আচ্ছা, এবার আমরা শুরু করছি আজকে ক্যালকুলাসের লিমিট। ঠিক আছে, লিমিট লিমিট শুরু করার আগে হোয়াট ইজ ক্যালকুলাস, কেন তোমাদের নতুন ক্যালকুলাস স্টার্ট হচ্ছে, একটা ম্যাথমেটিক্সের নতুন একটা ব্রাঞ্চ আজকে স্টার্ট হচ্ছে। তা যারা সায়েন্সে ক্লাস 11-এ ফিজিক্স স্যারের কাছে পড়ো, ফিজিক্সের স্যার নিশ্চয়ই বলেছেন তোমরা একটু ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ এসব একটু দেখে টেকে নিও, কিন্তু এগুলো তো ইন্টিগ্রেশনটা আছে ক্লাস 12-এ। এইবার ইন্টিগ্রেশন তো আমি হঠাৎ করে ইন্টিগ্রেশন শিখতে পারবো না, তাহলে কতগুলো ধাপে ধাপে আমাকে শিখতে হবে। তা ক্যালকুলাসের প্রথম যেটা তোমাদের আছে সেটা হচ্ছে লিমিট। তা লিমিট শিখতে গেলে তোমাদের কি শিখতে হবে? ফাংশন। অলরেডি ফাংশন আমরা শিখেছি। এখন ফাংশন যখন আমরা শিখেছি তখন আমরা দেখেছি যে ফাংশন হচ্ছে ম্যাথমেটিক্সের একটা যন্ত্র, একটা গণিতের একটা যন্ত্র। আমরা ম্যাথমেটিক্সকে এভাবেই দেখতে শিখব। ম্যাথমেটিক্স একটা কতগুলো বইয়ের খসখসে পাতা নয়, শুধু এই পাতার পর পাতা আমি শুধু কতগুলো থিওরি লেখা আছে ব্যাপারটা তা নয়। ম্যাথমেটিক্সকে ফিল করতে হবে, গল্পটা শুনতে হবে, একটা ইনপুট একটা আউটপুট। আমি এটা বারবার করে বলেছি যে ফাংশন কিছুই না, ফাংশন হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের মধ্যে ম্যাথমেটিক্সের একটা কোনো ভ্যালু ইনপুট থাকবে আর সেটা একটা আউটপুট বেরোবে। সহজ কথায় বললে একটা ফলের রসের যন্ত্র, ফ্রুট জুস। তোমরা অনেকেই ফ্রুট জুস খেয়েছো। এবার ফ্রুট জুসে দেখেছো কমলালেবু দিলে ঘুরিয়ে ঘুরিয়ে কমলালেবুর রস তৈরি হচ্ছে। ইনপুটটা এখানে কি? কমলালেবু, আর আউটপুট কমলালেবুর রস। যদি ইনপুট দেওয়া হয় বেদানা, তাহলে আউটপুট বেদানার রস তৈরি হবে। কিন্তু কারুর যদি এখন মিক্সড জুস খেতে ইচ্ছা করে, তাহলে ইনপুট সে দেবে কি কি? বেদানা দিল, তারপরে তার মধ্যে কমলালেবু দিল, তার মধ্যে আনারস দিল, এইবার মিক্সড জুস বেরোলো। তাহলে এখানে ইনপুট হচ্ছে অনেকগুলো ফল, অনেকগুলো ফ্রুট, কিন্তু আউটপুট কিন্তু একটাই। তাহলে এই যে 3-4 জনের একটা আউটপুট হতে পারে। কিন্তু কেউ যদি বলে না না কম দামের ফলটা অর্থাৎ মুসম্বি দাও আর তুমি বেদানার রস বের করো, মুসম্বির সঙ্গে বেদানার রস বের করো, এটা কি পসিবল? তার মানে একটা ইনপুট দিলে তুমি একের বেশি আউটপুট পাওয়া যাবে না। যে কারণে বলেছিলাম ফাংশন যেন হিন্দু। কেন? যে হ্যাঁ, মানে একজনের 5টা বউ হতে পারে না, একজনের একটাই বউ। আমাদের যে ম্যারেজ অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উল্টোটা কিন্তু 5 জনের একটা বউ হতে পারে। মহাভারতের যে পঞ্চপাণ্ডব তাদের একটা বউ ছিল। যাই হোক, যদিও সেটা এখন সেই অ্যাক্ট নেই, তবু আমি এটা ব্যাখ্যা এইভাবে করেছিলাম যাতে তোমাদের মনে থাকে, সেই জন্য। এখন সমস্যা হলো এই ধারণা থেকে যখন আমরা ফাংশনকে নিয়ে বিভিন্ন রকম কাটাছাড়া করছি, ফাংশনের বিভিন্ন ভ্যালু বের করার চেষ্টা করছি, তখন একটা সমস্যা তৈরি হলো। কি সমস্যা হলো? দেখা গেল একটা ফাংশন, সেই ফাংশনের একটা ইনপুট দেওয়া হচ্ছে কিন্তু অনেকগুলো আউটপুট হয়ে যাচ্ছে। তাহলে তখন সবাই এখন দ্বিধায় পড়ে গেল, তারা কনফিউজড হয়ে গেল যে এবার তাহলে হবেটা কি। তাহলে সেই রকম একটা ফাংশন নিয়ে আমি কথা বলবো আগে। f of x equal to x square minus 9 by x minus 3, এই একটা ফাংশন। এইবার এই ফাংশনে তুমি যদি ইনপুট দাও, ইনপুট আর আউটপুট, তাই ইনপুট যদি দেওয়া হয় 3, তাহলে আউটপুট কত হবে? 3 বসাও, 3 স্কোয়ার মাইনাস 9, দ্যাট ইজ 9 মাইনাস 9, তাহলে উপরে 0 আর নিচে 3 মাইনাস 3, দ্যাট ইজ 0। তাহলে আউটপুট হচ্ছে 0/0। এখন
0/0 মান কত? এটা তো ম্যাথমেটিক্সে একটা বিরাট প্রবলেম। অনেকে বলে 5/5 কত? কাটাকুটি করে 1, তাহলে 0/0 কাটাকুটি করে 1 হবে। কিন্তু ভাগের যে সংজ্ঞায় 0 দিয়ে ডিভিশনটা তো একটা মিনিংলেস। যাই হোক, সেগুলো পরের কথা। এখন 0/0 মান কত? আমি যদি বলি 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, তোমরা একদম বলে দেবে কেন 4 হবে। তাহলে এইটা আমি অন্যভাবেও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি যে 6কে কত দিয়ে গুণ করলে 24 হবে, সেটাই তো উত্তর 4। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে যা উত্তর হবে, আমি যদি বলি ডিনোমিনেটরকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে নিউমারেটর হবে, দ্যাট ইজ হরকে কত দিয়ে গুণ করলে লব হবে, তোমরা নিশ্চয়ই সেই ভাগফলের উত্তরটাই বলবে। তাহলে ভাগটাকে আমি অন্যভাবেও কিন্তু প্রেজেন্ট করতে পারি, ঠিক কিনা বলো? তাহলে এখন যদি 0/0 এইটার ধারণা, ওই যে ধারণা থেকে তুমি বললে 6কে কত দিয়ে গুণ করলে 24 হবে, তুমি উত্তর বলেছিলে 4। তাহলে এখন নিচেরটাকে কত দিয়ে গুণ করলে উপরেরটা হবে, সেটা যদি এখন এই ক্ষেত্রে বিবেচনা করা হয়, তাহলে নিচে আছে 0, উপরে আছে 0, নিচেরটাকে কত দিয়ে গুণ করলে উপরেরটা হবে, তুমি কি বলবে? তুমি বললে উত্তর হবে 1। কেন? 0কে 1 দিয়ে গুণ করলে তো 0ই হবে। তাহলে নিচেরটাকে যদি নিচে যে আছে তাকে যদি 1 দিয়ে গুণ করা হয়, উপরেরটাই চলে আসবে। তাহলে এর মান 1 হতেই পারে। কেউ একজন বললো কেন? নিচেরটাকে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে তো উপরেরটা আসবে, তাহলে এর মান কেউ 5ও বলছে। আবার কেউ বলছে নিচেরটাকে 0 দিয়ে গুণ করলে তো উপরেরটা আসবে, তাহলে এর মান 0ও হতে পারে। আরে আজব ব্যাপার, যে কোনো রিয়েল ভ্যালু এর উত্তর হতে পারে। তাহলে কি দাঁড়ালো? ইনপুট একটা, আউটপুট অসংখ্য। ম্যাথমেটিক্স ফেলস হিয়ার। এখানে ম্যাথমেটিক্স কি হয়ে যাচ্ছে? ফেল করে যাচ্ছে। কেন? ম্যাথমেটিক্স বলেছিল ফাংশনের ধারণা তৈরি করার সময় যে ফাংশনের একটা ইনপুটের একের বেশি আউটপুট হবে না। ঠিক আছে? তাহলে এইবার ম্যাথমেটিশিয়ানরা বসে গেলেন, সব মিটিং সেমিনার করে তারা এর থেকে তো সমাধান করতে হবে। ম্যাথমেটিক্সে তো এরকম জিনিস ফেলে রাখা যাবে না। তাহলে এইবার কি করণীয়? তখন ওনারা দেখলেন, আরে এ তো আজব ব্যাপার, আমি যদি 3 না নিয়ে আচ্ছা 3-এর খুব কাছাকাছি মান নিই, আচ্ছা না মানটা যদি এরকম হয় 2.99, মানে প্রায় 3-এর কাছে কিন্তু 3 নয়, তখন আউটপুটটা কি হচ্ছে ভাবো? খুব কঠিন নিশ্চয়ই নয়। কেন? তখন তুমি উপরেরটাকে x + 3 × x - 3 বলতেই পারো, a² - b² এর ফর্মুলা দিয়ে। তাহলে x + 3 × x - 3, আর নিচে আছে x - 3, কাটাকুটি করে তৈরি হলো কি x + 3। এবার x এর ভ্যালু 2.99 বসিয়ে দিলে কত হবে? 5.99। তাহলে আউটপুট হচ্ছে 5.99। আরে আজব ব্যাপার, 3-এ সমস্যা, 3-এর কাছাকাছি জায়গায় সমস্যা নেই। এবার একজন না ইনপুট দেখালো এইরকম, আরে আর যাস না রে ভাই, কতগুলো 9 দিয়েছিস? হ্যাঁ, 4 আর 4 8টা 9 দিয়ে দিয়েছে, মানে ও আরো কাছে যেতে চাইছে। আরে আউটপুট তখন কি হচ্ছে? হ্যাঁ, ও ঠিক চেঞ্জ করে নিচ্ছে আউটপুট। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে ইনপুট যত 3-এর কাছে যাচ্ছে, আউটপুট তত 6-এর কাছে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তখন একজন বলল, এই এগুলো তো 3-এর থেকে কম, আরে 3-এর থেকে একটু বেশি নেওয়া যাক তো। ধরো কেউ নিচ্ছে 3.001, এটাও 3-এর কাছে কিন্তু 3-এর থেকে একটু বড় আছে। তাহলে এইটা যদি ইনপুট হয়, তাহলে আউটপুট কত হবে হিসাব করে দেখো তো। ওই যে x + 3 × x - 3, এটা তো অ্যাকচুয়ালি তখন কি হবে? এটা ইকুয়াল টু x + 3 × x - 3 / x - 3। এইবার এটা কাটাকুটি তো করতেই পারবো, কেন? x তো নট ইকুয়াল টু 3, x নট ইকুয়াল টু 3, এবার তো কাটাকুটিটা করতে পারবো। এটা তো x 3-এর কাছে, 3 তো নয়, তাহলে তো কাটাকুটি করেই দিতে পারি। তাহলে x + 3 মানে 3.001 + 3 মানে 6.001, তাহলে এর আউটপুট হবে 6.001। কি মজার ব্যাপার, এক্সাক্ট 3 তে 0 হচ্ছে, কিন্তু 3-এর আগে পরে 3-এর কাছাকাছি কোনো নাম্বার নিলে ওটা কিন্তু 6-এর কাছে যাচ্ছে। তখন ম্যাথমেটিশিয়ানরা বললেন যে ঠিক আছে, যখন এইরকম ঘটনা ঘটছে, অর্থাৎ ডান দিক থেকে নাম্বার লাইনের ডান দিক থেকেও আমি 3-এর কাছে যাচ্ছি,
লেফট সাইড থেকে রাইট সাইড, লেফট সাইড দুটো সাইড থেকে আমি 3 এর কাছে যাচ্ছি, আর এফএক্সের ভ্যালুটা মানে আউটপুট তো এফএক্স, তাই তো? আউটপুটটাও একটা কোনো ফাইনাইট ভ্যালুর দিকে যাচ্ছে। তখন তাহলে আমরা এটাকে একটা নতুনভাবে আমরা এটাকে প্রেজেন্ট করবো, সেটা হচ্ছে লিমিটিং কনসেপ্ট। এই লিমিটিং কনসেপ্ট বলো, ক্লিয়ার? এইবার তাহলে ম্যাথমেটিশিয়ান বললেন এটা না ভাই তোমরা এইভাবে লেখো। কিভাবে লিখবো বাবা? লিমিট এক্স, একটা অ্যারো দিয়ে 3 লেখো, আর এফ অফ এক্স এটার মান বলো 6। এই যে অ্যারো দিয়ে বলা হচ্ছে এটা এক্স টেন্ডস টু 3, মানে এক্স 3 নয়, 3 এর খুব কাছে। এফ অফ এক্স ইকুয়াল টু কি তখন? তখন এর ভ্যালুটা 6ই বলে দিচ্ছি আমি। তাহলে আমরা একটা ফাড়া বা একটা বিপদ কাটিয়ে উঠলাম। কি? 3 এর জন্য মানটা তো পাচ্ছিলাম না, কিন্তু এক্স টেন্ডস টু যখন 3 এর কাছাকাছি, আচ্ছা কাছাকাছি কত কাছাকাছি? এই ধারণাটাকে ভালো করে আগে তৈরি করতে হবে। কত কাছে যেতে পারে? কত কাছে যেতে পারে? এই কাছে যাওয়ার শেষ। তুমি মনে করো যত কাছে যাবে তুমি দেখলে আরো ফাঁকা আছে। মোবাইলে তোমরা জুম ইন জুম আউট করো, তখন তুমি তো তোমাদের মোবাইলের সেই ক্যাপাসিটি নেই, এরকম টানো আর আরো টানো আরো টানো আরো টানো, ফেটে যাচ্ছে, কেন? সেই ক্যাপাসিটি নেই। কিন্তু এইভাবে তুমি যদি ওই গ্যাপটাকে ক্রমশ বড় করতে দেখো, মানে 3 আর হচ্ছে 3.001, ওই গ্যাপটাকে যদি বাড়ালে ওরে বাবা আরো জায়গা আছে, আবার ওখানে কাউকে ঢোকালে 3.1,00,000টা 01, বাবা 3 এর অনেক কাছে চলে গেছি। 3 কি হয়েছি? তুমি জুম করে দেখলে উরে বাবা ওর মধ্যে আরো জায়গা আছে, তা 3.1 কোটিটা শূন্য দিয়ে 1, তাও 3 নয়। তাহলে এইভাবে আমরা কত কাছে যে যেতে পারি তার কোনো শেষ নেই। তাহলে এইরকম জায়গায় দাঁড়িয়ে দেখছি কি ওই এফএক্স এর ভ্যালুটা একটা ফাইনাইট ভ্যালুর দিকে টেন্ড করছে, 6 এর দিকে টেন্ড করছে, তখন আমরা ওই ভ্যালুটাকে লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান, তাহলে সেটাকে আমরা 6 ধরে নিই। এখন দেখো লিমিট, এই যে এক্স টেন্ডস টু 3, এটা আমি দুভাবে দেখলাম। একটা হচ্ছে 3 এর থেকে একটু কম 3 এর দিকে যাচ্ছে, একটা 3 এর থেকে একটু বেশি 3 এর দিকে আসছে, ব্যাপারটা এইরকম। তাহলে চলো আমরা একটু নাম্বার লাইন দিয়ে ব্যাপারটা ভালো করে দেখি। ধরো এই একটা নাম্বার লাইন, এইখানটায় রয়েছে 3, আর এদিক থেকে আসছে একজন একটা কোনো ভ্যালু এগোচ্ছে, ঠিকই 2.99 2.999 2.9999999, তাও তো আসছে না। জুম করে দেখছি আরো ফাঁকা আছে। ধরো এই জায়গায় পেলাম, দাঁড়াও এখানে আমি পাচ্ছি এইরকম একটা জায়গা, একদম কাছে এরকম জায়গা এখানে, হ্যাঁ। এইবার এইখানে পেলাম ধরো 2 পয়েন্ট, আরো দেওয়া যেতে পারে। তুমি জুম করে দেখলে ওর মধ্যে আরো দেওয়া যেতে পারে। তাহলে তুমি বললে তাহলে 2 পয়েন্টে আমি 2 পয়েন্ট আমি ওর পরে 10 কোটি নয় দিয়ে দিই, 10 কোটি নয়, তাহলে এর তো শেষ নেই। ওই জায়গায় তুমি কখনো পৌঁছতে পারবে না। এটা ধরো তোমার ইচ্ছা হলো সাধনা করতে, ঠাকুর রামকৃষ্ণদেব সাধনা করেছেন, কার সাধনা করেছেন? মা কালীর সাধনা করেছেন। সাধনা করতে করতে তিনি অবতার হয়ে গেলেন, কিন্তু নিজে মা কালী কিন্তু হতে পারেননি, কি তাই না? তুমি 100 বছর 200 বছর 500 বছর ধরে সাধনা করছো, কোনো একটা ঠাকুরের, তোমার যে প্রিয় ঠাকুর তার সাধনা করছো, কিন্তু তুমি অনেক কাছে যেতে পারো, তার কাছে যেতে পারো, কিন্তু নিজে তো তুমি সেই ঠাকুর হতে পারবে না। এই লিমিটের কনসেপ্টটা অনেকটা এইরকম। তাহলে ওর 3 এর কাছে কিন্তু কখনো যেতে পারবে না। তাহলে এক্স টেন্ডস টু 3 ফ্রম লেফট সাইড 3 এর থেকে একটু কম, সামান্য হলেও কম, তাহলে এইটাকে বলা হয় এক্স টেন্ডস টু 3 নেগেটিভ 3 মাইনাস। অনেকে লেখে এইরকম এক্স টেন্ডস টু 3 উপরে মাইনাস, কেউ 3 এর পাশে মাইনাস, কেউ 3 এর উপরে মাইনাস, কেউ লেখে এক্স টেন্ডস টু 3 মাইনাস 0। এক একজন এক একভাবে লেখে, ওটাই ভুল নয়। এবং এইটাকে বলা হয় এলএইচএল, লেফট হ্যান্ড লিমিট।
আর যখন ওদিক থেকে আসছে তাহলে তখন সেটা লেখা হয়, যদি এদিক থেকে কেউ আসে তখন সেটাকে বলা হয় এক্স টেন্স টু প্লাস, বা কেউ বলে এক্স টেন্স টু মাথায় প্লাস, কেউ বলে এক্স টেন্স টু প্লাস 0, বিভিন্নভাবে লেখা হয় এবং সেটাকে বলা হয় RHL, রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড। তাহলে দেখো, তুমি ঈশ্বরকে ডাকছো, ভগবানকে ডাকছো, আচ্ছা তুমি যদি এইভাবে ডাকো, এইভাবে ডাকছো ভগবান, হ্যাঁ, আচ্ছা তুমি যদি এইভাবে ডাকো তাহলে কি ভগবান পাল্টে যাবে? ভগবান তো পাল্টাবে না। অর্থাৎ এই যে এক্স যদি এদিক থেকে আসে তাহলে আউটপুট যার কাছে যাবে, যে ভগবানের কাছে যাবে, এক্স যদি এদিক থেকে আসে আউটপুট সেই ভগবানের কাছেই যাবে। যদি ভগবান পাল্টে যায় তাহলে লিমিট কিন্তু এক্সিস্ট করবে না। তুই বলতো রে এবার কি হবে, ভগবান পাল্টে যায় মানে রাইট হ্যান্ড ধরে এক্স এর মানটা এদিক থেকে আসছে, তখন এফ এক্স এর মানটা ধরো যাচ্ছে 7 কাছে, আর এদিক থেকে আসছে তখন এফ এক্স এর মানটা যাচ্ছে 5 কাছে, ভগবান পাল্টে গেল, তাহলে লিমিট এক্সিস্ট করে। বাংলা একটা প্রবাদ আছে, সবকিছুর একটা সীমা আছে অনিমেষ। কি আছে কি না? কথা আছে তো, কিন্তু ম্যাথমেটিক্সের সবকিছুর সীমা নেই। এমন একটা ফাংশন এখন আমরা আলোচনা করব, দেখব না সীমা নেই। যেমন মনে করো এই আমরা বললাম লিমিট x টেন্স টু 0 mod x বাই x, ধরো এটা বলছি, তাহলে ইনপুট কে? ইনপুট হচ্ছে আমি কি ইনপুট দেওয়ার চেষ্টা করব? 0, তাই তো? ইনপুট হচ্ছে 0, তাহলে ওই হচ্ছে ফাংশন। ফাংশনটা কি? অ্যাকচুয়ালি ফাংশনটা হচ্ছে mod x বাই x। তাহলে ইনপুট আমি কি দেওয়ার চেষ্টা করছি? 0 দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা 0 দিলে তো সমস্যা, ইনপুট যদি 0 দিই কি হবে? mod 0 বাই 0 মানে 0 বাই 0, আরে হবে না, ইনপুট 0 দিলে আউটপুট অনেকগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখব শূন্যের কাছাকাছি জায়গায় ও কিরকম, ওর ক্যারেক্টারটা কিরকম, ও কিরকম বিহেভ করছে। তাহলে শূন্যের কাছে আমার দুভাবে যাওয়া যেতে পারে, একটা কম দিয়ে একটা বেশি দিয়ে। তাহলে আমি প্রথমে বলছি এই তো 0, এদিক থেকে যাই, হ্যাঁ, তাহলে এদিক থেকে যদি যাই তাহলে আমি কি বলবো? x টেন্স টু 0 নেগেটিভ, তাই না? 0 নেগেটিভ থেকে মাইনাস 0.00001 এরকম একটা ভ্যালু ধরে নিলাম। আচ্ছা এই জায়গায় যদি এবার আউটপুট খুঁজতে যাই, x মানে 0 নয়, তাহলে ওই যে mod x, তার মানটা কি হবে এখন? x তো নিজে এখানে নেগেটিভ, তাহলে mod x এর ভ্যালু কি হবে? মাইনাস x। মনে পড়ছে mod এর যে ফাংশনে শিখিয়েছিলাম যে mod x ইকুয়াল টু x যখন x গ্রেটার ইকুয়াল টু 0, আর mod x ইকুয়াল টু মাইনাস x যখন x লেস দ্যান 0, এবং কেন হয় সেটাও তখন এক্সপ্লেন করেছিলাম। কেন mod অলওয়েজ গিভস ইউ আ পজিটিভ ভ্যালু। তাহলে mod x যদি ইটসেলফ নেগেটিভ হয় তাহলে ওকে পজিটিভ করার জন্য ওকে একটা এক্সট্রা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে সেই জন্যই তো বলেছিলাম mod x ইকুয়াল টু মাইনাস x যখন x লেস দ্যান 0। তাহলে এখন x তো লেস দ্যান 0ই, 0 তো বাঁ দিক থেকে ঢুকছে 0-র কাছে, তাহলে mod x এর মানটা এখন কি হবে? মাইনাস x। তাহলে ফাংশনের এটা ভ্যালুটা হচ্ছে মাইনাস x বাই x কাটাকুটি মাইনাস 1। এইবার যদি এদিক থেকে ঢোকার চেষ্টা করে মানে x টেন্স টু 0 প্লাস, তাহলে তখন f অফ x কি হবে? তখন mod x মানে কি আর মাইনাস x হবে? কেন x তো পজিটিভ। তাহলে কাটাকুটি করে কি তৈরি হলো? 1। আরে ভগবান পাল্টে গেছে,
এখানে -1 এর দিকে যাচ্ছে, ওদিকে 1 এর দিকে যাচ্ছে, ভগবান পাল্টে গেছে। তাহলে আমরা কি বলবো? পেয়ারা লিমিট, কথা শোনে না, এই লিমিটের কোনো অস্তিত্ব নেই, লিমিট ডাজ নট এক্সিস্ট হিয়ার। তাহলে এইটুকুন ধারণা আমাদের তৈরি হয়ে গেল যে লিমিট এখানে এক্সিস্ট করে না। বলো ক্লিয়ার? ভিডিওটা আরেকবার দেখে নিও তোমরা, তাহলে তোমাদের আরো ভালো কনসেপশন। দেখো লিমিটের আমি অঙ্ক শুরু করতে পারি, দুটো মাত্র ফর্মুলা আছে, ফর্মুলা লিখবো, ফটাফট অঙ্ক করবো, তোমরা বাড়ি চলে যাবে। কিন্তু জীবনে লিমিটের কনসেপশন তৈরি হবে না। এখন লিমিটটা কোথা থেকে শুরু হলো? একটা সমস্যা থেকে লিমিট শুরু হয়েছিল, সেটা তোমরা জেনে গেলে। এইবার লিমিটের দেখো, ওই যে আগের ফাংশনটায় লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 3 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু সি। রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি? লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু সি, তাই না? আগের যে এক্সাম্পলটায় এফ এক্স কি ছিল? এক্স স্কয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, সেখানে আমরা এলএইচএল ইকুয়াল টু আর এইচএল পেয়েছিলাম। তাহলে বলবো ভগবান একই আছে, ডান দিক থেকে ডাকছো সেই ভগবান, বাঁ দিক থেকে ডাকছো সেই ভগবান, তাহলে লিমিট এখানে এক্সিস্ট করে। তাহলে আমরা বলছি এখানে এলএইচএল ইকুয়াল টু আর এইচএল, যদি এরকম হয় তখন লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট। তাহলে এটা তখন এই দুটোকে একসঙ্গে কিভাবে লেখা হয়? কিভাবে লেখা হয়? লিমিট এক্স টেন্স টু 3 এফ অফ এক্স ইকুয়াল টু, তখন কিন্তু আর এই যে 3 মাইনাস 3 প্লাস ওইগুলোকে আর মেনশন করছি না। এটা বলা মানে ওই দুটো মানটাই এক, তাই জন্যই বলা হচ্ছে। অর্থাৎ এর মধ্যে দুজন পাঞ্চ করা আছে, ধরতে পারো। বলো ক্লিয়ার? এইবার তাহলে আমরা একটা জেনারেল ভাবে লিমিটের একটা এইবার ডেফিনেশন, যদিও আমার ভীষণ অপছন্দ ডেফিনেশন, তবুও বলতে হয়, সব বইতেই বলা আছে। সেটা হচ্ছে ইফ এক্স টেন্স টু এ, এখানে এর মান কত? 3, and fx tends to L. L. What is L? L হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। ফাইনাইট ভ্যালু, ফাইনাইট ভ্যালু মানে 6, ফাইনাইট ভ্যালু। তোমরা জানো ফাইনাইট ভ্যালু আর ইনফাইনাইট ভ্যালুর পার্থক্য তো জানো? তাহলে যদি এরকম হয় যে এক্স এর দিকে অ্যাপ্রোচ করছে, টেন্স টু মানে অ্যাপ্রোচেস টু, এক্সাক্ট ভ্যালু নয়, এক্স টেন্স টু এ এবং ফর দ্যাট ভ্যালু এফ এক্স টেন্স টু এল, যদি এরকম হয় তাহলে উই ক্যান কনক্লুড দ্যাট বা উই ক্যান সে দ্যাট লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এন। এটাই ছিল লিমিটের কনসেপ্ট। এখন যারা ম্যাথমেটিক্সের এই একটু বেশি ভালোবাসে, আরো নিখুঁতভাবে ম্যাথমেটিক্সকে দেখতে চায়, তারা বলল যে এই ডেফিনেশনটা ঠিকই আছে, ভুল নয়, কিন্তু আরো প্রিসাইজ ডেফিনেশন লাগবে, আরো নিখুঁত ডেফিনেশন লাগবে, যাতে আমরা পুরো ফিল করতে পারি। এক্স টেন্স টু এ মানে বুঝতে পারছি না, বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? আচ্ছা, এক্স টেন্স টু 3, তার মানে কি এক্স এর মানটা 1 হতে পারে? কেন 1 হতে পারে না? 1 তো 3 এর দিকে এগিয়ে হতে পারে। ওই জায়গায় এই ডেফিনেশনটা ঠিক মতন ব্যাপারটা আমাকে ফিল করাচ্ছে না। লেখা আছে এক্স টেন্স টু এ, তাহলে 1 থেকে শুরু হতে পারে, 1 থেকে 2 গেল, 1 থেকে 2 গেল, 2 থেকে 2.5 গেল, তারপরে 3 যাচ্ছে, এই তো যাচ্ছে, তাহলে এক্স মান 1ও হতে পারে।
তাহলে প্রিসাইজ ডেফিনেশন দরকার, সেইটা নিয়ে আলোচনা করব। এবং এই প্রিসাইজ ডেফিনেশনটা বইতে যত কঠিন করে বলা আছে বা তত কঠিন কিন্তু নয়, এটা কিন্তু খুবই একটা ইজি কনসেপ্ট। মন দিয়ে শোনো, একবার ট্র্যাক থেকে বেরিয়ে গেলে আর কিন্তু ধরতে পারবে। ডেল্টা এপসাইলন কনসেপ্ট, প্রিসাইজ কনসেপ্ট, ডেল্টা এপসাইলন কনসেপ্ট, ডেল্টা এপসাইলন, ডেল্টা এপসাইলন কনসেপ্ট। আচ্ছা, তাহলে প্রথমে ডেল্টা আর এপসাইলনটা কি এইটা নিয়ে আগে আমরা আলোচনা করব। দেখো, ডেল্টা এপসাইলনের এটা হচ্ছে pre-assigned positive small number, however small it may be, পূর্ব নির্ধারিত, pre-assigned পূর্ব নির্ধারিত একটা ছোট্ট ধনাত্মক সংখ্যা, যেটা তুমি কল্পনা যাতে ভাবতে পারো তার থেকেও ছোট। কি বলে এটা আবার কিরকম? তুমি বললে এই কত ছোট রে, এই যে এইটুকু, না 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 আরো ছোট হয়ে গেল। যে যার কথা বলছো ডেল্টা এপসাইলন, তা সে বলছে না না আমি এইটুকু। বলে ও তুই তাহলে এইটুকুন, না আমি এইটুকুন। ও আমি তাহলে এইটুকুন, না তুই তুই এইটুকুন। ও বলছে না আমি এইটুকুন। ও তোমার কাছে কিছুতেই তুমি ওকে ধরতে পারবে না। তুমি যদি পৃথিবী থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে চারিদিকে তাকাচ্ছ, অন্ধকার, তাই তো, মহাবিশ্বের চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, তার মধ্যে অনেক দূরে গেছো, দূরে গিয়ে পৃথিবীকে দেখতেই পাচ্ছ না, এত ছোট হয়ে গেছে দেখতেই পাচ্ছ না, তারা হয়ে গেছে, তারা ক্রমশ দূরে চলে যাচ্ছে, আরো দূরে যাচ্ছি, আরো দূরে যাচ্ছি, আরো ছোট হচ্ছে, এই ছোটর শেষ। ডেল্টা এপসাইলনকে তুমি কোনোভাবেই ধরতে পারবে না, যেই ধরতে পারবে আরো ছোট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কত ছোট। পয়েন্টের পরে যদি কেউ 1000 কোটিটা শূন্য দিয়ে 1 লেখে, তার থেকেও ছোট। এই ধারণাটা আগে তোমাকে তৈরি করতে হবে যে হোয়াট ইজ ডেল্টা এপসাইলন। ক্লিয়ার? এইবার প্রিসাইজ ডেফিনেশনটা দিচ্ছি। দেখো, এক্স টেন্স টু এ ছিল ওই আগের ডেফিনেশনটা, তার মানে এক্স এর খুব কাছে। আচ্ছা, এক্স যদি এর খুব কাছে হয়, তাহলে এক্স আর এর মধ্যে ডিফারেন্সটা কত হবে? খুব ছোট হবে, কি ঠিক কিনা? এক্স এর মান যদি 1 হয়, 3 এর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে 1 আর 3 ডিফারেন্স 2। 2 কি খুব ছোট হলো? 2 অনেক বেশি। না না 2 তো খুবই ছোট। আমি যদি 2 নম্বর পাই পরীক্ষায়, তাহলে তো আপনি বলবেন কত কম পেয়েছি, তাই না? সেই ভাবে যদি তুমি 2টাকে উপলব্ধি করো, তাহলে কিন্তু হবে না। লিমিটের ছোট ভাবটা, ডেল্টা এপসাইলনের কনসেপ্টটা তোমাকে আগে ফিল করে দিতে হবে যে হোয়াট ইজ ডেল্টা। তাহলে এক্স আর ডিফারেন্সটা, যে এক্স, এখন এক্স এর মানটা, এসো, এক্স এর মানটা এর খুব কাছে যেতে পারে, তাই তো? যেটা বলছিলাম যে এক্স এর খুব কাছে যাচ্ছে, 3 এর খুব কাছে যাচ্ছে, তাহলে ডিফারেন্সটা খুব ছোট হয়ে যাচ্ছে। সেটা যদি লেফট সাইড থেকেও আসে, তাহলে কি হবে? ছোটই তো হবে। রাইট সাইড থেকে আসলো, ছোটই হবে। ডিফারেন্সটা মানে কি? ডিফারেন্সটা মানে হচ্ছে 2 - 3 না 3 - 2, কি বলবো? 2 আর 3 ডিফারেন্স বললে আমি 3 - 2ই ভাববো, তাই না? তাহলে এখন সমস্যা হচ্ছে এক্স তো আমি জানি না,
আমি এক্স মাইনাস এ লিখবো না এ মাইনাস এক্স লিখবো? কি লিখবো? এক্স ছোট মানে লেফটের দিক থেকে আসছে না রাইটের দিক থেকে আসছে সেটা তো আর বলা নেই। কিন্তু আমি এর আগে যে ডেফিনেশনটা লিখেছি যে ইফ এক্স টেন্ডস টু এ, সেটা কিন্তু বলা নেই যে ফ্রম লেফট সাইড ফ্রম রাইট সাইড, তাই না? কিন্তু দুদিক থেকেই তো আসতে পারে। তাহলে আমি এবার কি লিখব? যে আমরা লিখছি এবার ইফ মড অফ এক্স মাইনাস এ, মড অফ এক্স মাইনাস এ মানে এইবার বুঝতে পারছি, তার মানে এক্স এর মানটা এর আগেও হতে পারে পরেও হতে পারে। মূল বিষয়টা হচ্ছে এক্স আর এর ডিফারেন্সটা খুব কম। আচ্ছা, এটা বোঝাবো কি করে? মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। বলে বাবা, ডেল্টা নিজে তো এত ছোট, ওকে ধরা যায় না, আবার ওর থেকেও ছোট। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এক্স এর কত কাছে গেলে এই ব্যাপারটা বলা যায়। এইবার যদি এইরকম হয় তখন এফ এক্স কার কাছে যাচ্ছিল? এল। এফ এক্স কার কাছে, আউটপুটটা কার কাছে? 6 এর কাছে যাচ্ছিল। এফ এক্স এল এর কাছে যাচ্ছিল। তাহলে এফ এক্স এর মানটা 6 এর কাছে যাওয়া মানে এফ এক্স আর এল এর ডিফারেন্সটাও তো ছোট। তাহলে আমরা বলছি অ্যান্ড মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। এটা এপসাইলন, EPSILON, এপসাইলন। প্রি ক্যালকুলেট। বাপ রে বাপ, তুমি বললে যে এপসাইলন নিজে তো এত ছোট, তার থেকেও ছোট। তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা তখন বলবো, এই দুটো কন্ডিশন যদি ফুলফিলড হয় তখন বলবো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু, এই হচ্ছে ডেল্টা এপসাইলন কনসেপ্ট, প্রিসাইজ ডেফিনিশন অফ লিমিট। এবং এইটা কিন্তু ধারণা তোমাদের রাখতে হবে, কেন? এটা দিয়ে কিন্তু কিছু কিছু অঙ্ক তোমার করতে হবে। বলো, ক্লিয়ার? মোটামুটি লিমিটটা আমরা শিখে ফেললাম। এইবার আমরা লিমিটের যে দুটো ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে সেই দুটো ফর্মুলা নিয়ে আলোচনা করব। আর লিমিটের অঙ্কগুলো কি করে করতে হয় সেগুলো নিয়েও আলোচনা করব। লিমিটের দুটো ফর্মুলা, এবার জাস্ট কৌশল। দেখো, আমি এখান থেকে স্টার্ট করতে পারতাম, বেশিরভাগ জায়গাতেই এখান থেকেই স্টার্ট করা হয়, তাতে কি লিমিট উপলব্ধি থাকে না, ফিল থাকে না লিমিটে। এইবার আমি বলছি লিমিট এক্স টেন্ডস টু এ x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1 when x measured in radian। মানে রেডিয়ানে মাপা হয়, পাই দিয়ে বলতে হবে, ডিগ্রিতে থাকলে কিন্তু হবে না, তাহলে এই ফর্মুলা কাজে লাগবে না। এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের লিমিটের অঙ্ক করতে হবে, এই দুটো ফর্মুলা। এখন ধরো অনেকগুলো ফাংশনের যোগফল তোমার কাছে দেওয়া আছে। ধরো আমি বলছি লিমিট এক্স টেন্ডস টু 2, ভিতরে একটা ফাংশন, প্রথম ফাংশনটা মনে করো সাইন, তারপরের ফাংশনটা একটা ধরো তোমার এই একটা ফাংশন, তারপরে ধরো বললাম যে এক্স স্কোয়ার, অ্যালজেব্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এরকম অনেকগুলো ফাংশনের সাম হিসেবে তার আগে লিমিট রয়েছে। তাহলে এই লিমিটটা তখন কি হয়ে যায়, প্রত্যেকটার সঙ্গে এরকম করে শেয়ার হয়ে যেতে পারে। লিমিট শেয়ার হতে পারে। যদি এটা নেগেটিভ হতো তাহলেও কিন্তু এভাবে শেয়ার হয়ে যেত, যদি ইনটু হতো তাহলেও শেয়ার হয়ে যেত, ডিভিশন হলেও তাই।
ধরে বলছি লিমিট x টেন্স টু 3, উপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই সাইন এক্স, এটাকে লেখা যেতেই পারে লিমিট x টেন্স টু 3 এক্স স্কোয়ার বাই লিমিট x টেন্স টু 3 সাইন, এটা বলা যেতেই পারে। তাহলে এইভাবে লিমিটটা শেয়ার হয়ে যায়। বলো ক্লিয়ার? এইবার আরেকটা তোমার ধারণা লাগবে, ধরো লিমিট x টেন্স টু 2 5 ইন্টু সাইন, ধরো এরকম একটা, তাহলে 5টা তো কনস্ট্যান্ট, এই 5টা লিমিটের আগে করে 5-এর পরে লিমিট কোনো কাজই তো করবে না, না? এইভাবে ভাবা যেতে পারে, 5টা আগে চলে আসবে, 5টা করে লিমিট কোনো কাজ তুমি আগেও আনতেও পারো, নাও আনতে ভিতরেও রাখতে পারো। এইবার বলো ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো? এইবার লিমিটের অঙ্ক আমরা কিভাবে করব? যখন কোনো লিমিট বের করতে দেবে, আমরা x এর ভ্যালুটা, লিমিট x টেন্স টু 2, x এর ভ্যালুটা 2, x এর যে 2 এই মানটা আমরা ওই ফাংশনে বসাবো, বসিয়ে দেখব যদি একটা ফাইনাইট ভ্যালু এসে যায় তাহলে তো আমার আর কোনো প্রবলেমই নেই। ধরো সেটা আমি কিরকম বলছি, ধরো আমি বললাম লিমিট x টেন্স টু 3 3x প্লাস 4, যদি এইটা বলে, পরে ভিডিও দেখে নিও, যদি এটা বলে তাহলে তুমি x এর মান 3 বসিয়ে দাও, 3 ইন্টু 3 প্লাস 4, 9 4 হয়ে গেল, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এরকম বসা দিকে দেখো 0/0 চলে এসছে, তখনই তো সমস্যা। তখন তাহলে কি করবে? তখন দুটো উপায়, একটা হচ্ছে আইদার ফ্যাক্টরাইজ করো, নিউমারেটর ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করো, করে কাটাকুটি করে দাও, করে দেওয়ার পরে লিমিট বসাও। যেমন মনে করো যেটা বলছিলাম, লিমিট x টেন্স টু 3 x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, তাহলে এখানে লিমিটটা আমরা কি করে বার করব? x মাইনাস 3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে লিমিট x টেন্স টু 3 x প্লাস 3, পাশে লিখবো সিন্স x টেন্স টু 3 তাই x মাইনাস 3 নট ইকাল টু 0, তাই জন্য কাটাকুটিটা করতে পেরেছি। তাহলে এইবার তুমি কিন্তু লিমিটটা বসিয়ে দিতে কোনো অসুবিধা নেই, 3 প্লাস 3 মানে 6, এই তো লিমিট বের করার নিয়ম। এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন করে আমি কাটাকুটি করে এভাবে ছোট করে নিয়ে যেখানে লিমিটের ভ্যালুটা বসালে আর প্রবলেম নেই, আর 0/0 ফর্ম আসছে না, সেটা আমরা এইভাবে করতে পারি। আর কিছু জায়গায় যখন এরকম ফ্যাক্টরাইজেশনও করা যাচ্ছে না, এদিকে লিমিটের ভ্যালুটা বসালে 0/0 ফর্ম চলে আসছে, তখন দেখব ওই দুটো ফর্মুলা সঙ্গে ম্যাচ করছে কিনা, ম্যাচ করলে ব্যাস দুটো ফর্মুলা দিয়ে করে দেবো। এই ফর্মুলা দুটো বইতে প্রমাণ দেওয়া আছে, প্রমাণটা তোমরা দেখে নিতে পারো যে কেন ফর্মুলা দুটো তৈরি হলো। এবার আমি কিছু অঙ্ক এই লিমিটের থেকে করব। পেজ নাম্বারটা বলো, হ্যাঁ পেজ নাম্বার বলো। বের করে দাও। প্রথম অঙ্কটা দেখো, লিমিট x টেন্স টু 0 sin x বাই রুট x, এটা sin x বাই রুট x। আমি দেখছি, দেখো যেটা তোমাদের আগে শেখালাম, x এর মানটা যদি এখন 0 বসিয়ে দাও, sin 0 বাই রুট 0 মানে 0/0, তাহলে এবার আমি দেখি কাটাকুটি করা যায় নাকি।
হবে না। ফর্মুলায় ঢুকবো, ফর্মুলা ম্যাচ, হ্যাঁ ফর্মুলা ম্যাচ করানো যাচ্ছে। তাহলে ফর্মুলা ম্যাচ করাতে গেলে ওটাকে একটু ঠিকঠাক করে নিই। কি ছিল এইরকম, কিন্তু এরকম তো ছিল না উপরে, তাহলে অ্যাডজাস্ট করতে হবে। বলো ক্লিয়ার? এইবার লিমিট শেয়ার করে দাও, গুণের মধ্যে গুণের সঙ্গে শেয়ার করা যাবে, তাহলে ইকুয়াল টু লিমিট বলো ঠিক আছে। এবার এটার মান কত? 1, 1 ইন্টু রুট 0 মানে 0। এইবার পরের অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 sin 3x বাই sin x। দেখো যদি 0 বসাই তাহলে sin 0 বাই sin 0 মানে কি 0 বাই 0 ফর্ম চলে আসছে, কাটাকুটি করা যাচ্ছে না, ফ্যাক্টরাইজেশন কিছু করা যাচ্ছে না। তাহলে ফর্মুলা আমি কি দেখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এখানে তো ওইরকম ভাবে নেই, তাহলে ওইভাবে তৈরি করতে হবে। তাহলে তৈরি করার জন্য আমরা এই কাজটা করছি, দেখো তোমরা বুঝতে পারছো নাকি বললাম, সাইনের সঙ্গে যেটা আছে এই 3x, এই 3x দিয়েই ভাগ করে ছিল না, তাই 3x আর গুণ করে দিলাম, sin x বাই x। বলো কারো কোনো প্রবলেম আছে? 3x বাই x, এক্সটা কাটাকুটি করা যায়, তাহলে সেই কাটাকুটি করে কত পাবো? 3। 3টা আগে আনা যায়, বলেছি সমস্ত কনস্ট্যান্ট ভ্যালুকে লিমিটের আগে নিয়ে চলে আসবে, তাহলে 3 ইন্টু লিমিট, এক সেকেন্ড, এই 3 ইন্টু, এবার কি লিমিটটা উপর নিচে শেয়ার করে দেবো, তাহলে উপরে হলো লিমিট x টেন্স টু 0 sin 3x বাই 3x, আর নিচে হলো লিমিট x টেন্স টু 0 sin x বাই x। বলো পাশে অবশ্যই লিখবো যে সিন্স x টেন্স টু 0 therefore x নট ইকুয়াল টু 0, তাই জন্যই কিন্তু এই যে এইটা কাটাকুটি করা গেছে। তাহলে এইবার এটার মান কত? 1, এটার মান কত? 1, তাহলে 3 ইন্টু 1 বাই 1 আনসার। এবার নাম্বার 3টা, লিমিট x টেন্স টু পাই বাই 2, উপরে হচ্ছে cos x বাই পাই বাই 2 মাইনাস x। এখন যদি x এর মান পাই বাই 2 বসানো হয়, উপরে cos 90 মানে কত? 0, নিচে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 0, 0 বাই 0 ফর্ম, আমি ডাইরেক্ট লিমিট বসাতে পারছি না। তাহলে এইবার কাটাকুটিও কিছু হচ্ছে না, তাহলে সেই দুটো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা, সেটা হচ্ছে সাইনের ফর্মুলা আছে, তাহলে এই উপরে এটাকে cos x থেকে sin x করতে হবে। তাহলে কি করে sin x করা যায়? যদি ওটা এক্সটা যদি ওটা পাই বাই 2 মাইনাস এক্স হতো, তাহলে কি সুন্দর sin x হতো না, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে আমি এখানে একটা সাবস্টিটিউশন করছি, পাই বাই 2 মাইনাস এক্স কে আমরা জেড ধরে নিলাম, তাহলে ইফ এক্স টেন্স টু পাই বাই 2 দেন কি বলবো, জেড টেন্স টু কি 0। এক্স যদি পাই বাই 2 এর দিকে যায় তাহলে পাই বাই 2 মাইনাস প্রায় পাই বাই 2, তার মানে জেড মানে প্রায় 0, তাই না? তাহলে এইবার এই যে যেটা দেওয়া ছিল সেটাকে আমি মডিফাই করে এখন বলতে পারি লিমিট জেড টেন্স টু 0, পরে হলো cos অফ এক্স, এক্স মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস জেড, আর নিচে বাই জেড। এক্স থাকলো না তো, সব জেডে কনভার্ট করে নিয়েছি। তাহলে এইবার লিমিট
z tends to 0 cos of pi by 2 minus z, that means sin z by z। এইবার তো 1 লিখতে পারি। এইবার 4 এর সামটা দেখো, লিমিট x tends to 1 x plus x square plus x cube plus dot 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 plus x to the power n minus n by x minus 1, এটার মান কত? ভালো করে খেয়াল করো, এটা কিন্তু লাস্টে কিন্তু n আছে, ওটা x নয় কিন্তু n। যদি x এর মান আমরা 1 বসাই, ডাইরেক্ট লিমিটের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে নিচে কি আসছে 1 minus 1 0, আর উপরে কি আসছে 1 প্লাস 1 স্কয়ার মানে 1 প্লাস 1 কিউব মানে 1, করতে করতে 1 টু দি মানে 1, তাহলে কটা 1 হলো? nটা 1 হলো। nটা 1 এর যোগফল কত? n, n মাইনাস n কত? 0, তাহলে 0 বাই 0 ফর্ম আছে, লিমিট বসাতে পারবো না। তাহলে এইবার কাজটা কি হয়, ওই যে লাস্টে n আছে ও ব্যাটাকে টুকরো করে দাও। ওই n মানে কি 1 প্লাস 1 প্লাস করে করে n খানা 1। তাহলে আমি এটাকে একটু এইভাবে সাজিয়ে লিখছি, লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস এই nটাকে ভেঙে এবার লিখছি 1 প্লাস 1 প্লাস ডট 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 করে প্লাস 1 nটা 1 বাই x মাইনাস ইকুয়াল এই 1, এই এখানে কটা 1 আছে? nটা 1 আছে, আর এখান থেকে অবধি কটা টার্ম আছে? nটা টার্ম আছে, এক একটা করে 1 প্রত্যেকটা টার্মের সঙ্গে জুড়ে দেবো। তাহলে এবার আমি এটা করছি, লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 প্লাস x কিউব মাইনাস 1 প্লাস ডট 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 বাই, এবার দেখো x মাইনাস 1, এখান থেকে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এখান থেকে তুমি যদি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ভাঙাও, x কিউব মাইনাস 1 মানে x কিউব মাইনাস 1 কিউব, তাহলে x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1। এরকম করে পরের টার্মগুলোও কিন্তু তুমি তৈরি করে নিতে পারো। তাহলে আমরা এটাকে এইভাবে তো লিখতেই পারি, লিমিট x টেন্ডস টু 1 আর x মাইনাস 1 উপরে কমন নিলাম, এদিকে হলো 1 প্লাস এখান থেকে থাকলো x প্লাস 1 প্লাস এখানে থাকলো x স্কোয়ার প্লাস x প্লাস 1 প্লাস ডট 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 বাই x মাইনাস। এই উপরের x মাইনাস 1 নিচে x মাইনাস 1 কাটাকুটি করা যেতেই পারে, কেন? x টেন্ডস টু 1, x নট ইকুয়াল টু 1, এখানে বলা আছে x টেন্ডস টু 1, সো x নট ইকুয়াল টু 1, তার মানে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তার জন্য x মাইনাস 1 উপর নিচে কাটাকুটি করে ফিনিশ করে দেওয়া যায়, ঠিক কি না? তাহলে এটাকে আমরা এবার লিখছি, লিমিট x টেন্ডস টু 1, এখানে লিখছি 1 প্লাস প্লাস 1 প্লাস স্কোয়ার প্লাস x প্লাস 1 প্লাস ডট 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 করে পাশে লিখবো সিন্স x টেন্ডস টু 1 therefore x minus 1 not equal to 0, তাই জন্যই কাটাকুটি করে শুধু এই টার্মগুলি। এইবার লিমিট বসিয়ে তো অসুবিধা নেই। দেখো সেই কিন্তু ফ্যাক্টরাইজ করে জিনিসটা কেটে দিলাম, বাদ দিলাম, যখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না তখন আমাকে এই দিক দিয়ে যেতে হবে। তাহলে এইবার যদি বসিয়ে দাও, এটা কত হবে দেখো 1 প্লাস এটা 1 প্লাস 1 মানে 2, এইটা কত হবে 3 প্লাস ডট ডট করে আসতে হবে দেখবে ঠিক n। তাহলে এটা কার ফর্মুলা? এপির একটা ফর্মুলা, সাম অফ ফার্স্ট ন্যাচারাল নাম্বার, তাহলে এটা ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2। এবার 5 দেখো, লিমিট f of x দেওয়া আছে, f of x ইকুয়াল টু রুট x প্লাস 3 বাই x প্লাস 1, তাহলে লিমিট x টেন্ডস টু -3 প্লাস 0
এফ অফ এক্স এর মান কত? তাহলে এক্স টেন্স টু -3 প্লাস 0 মানে কি -3 রাইট সাইড থেকে যাচ্ছে আসছে, তার মানে এই নাম্বার লাইন যদি হয় এই জায়গায় মনে করো -3, এইখানে মনে করো 0, তাহলে -3 আসছে, এইটা মানে হচ্ছে এক্স টেন্স টু -3 প্লাস 0। এই কনসেপ্ট অলরেডি করে ফেলেছো তো। ওটা কিছু না। তাহলে এইবার আমরা যদি এক্স এর ভ্যালু -3 বসানোর চেষ্টা করি, প্রথমে তো তাই করবো, ডাইরেক্ট লিমিট বসানোর চেষ্টা করি। তাহলে বসাও, রুট আপন -3 প্লাস 3 আর নিচে -3 প্লাস 1, তাই না? কি চাইছো বলো? দেখো তো এর মধ্যে কম্পাসেশন লাগানো হয়। তাহলে এটা এই, তাহলে রুটের মধ্যে কি হচ্ছে 0, নিচে হচ্ছে -2, তার মানে কত হলো? 0 হলো। তাহলে এটা দেখো লিমিটটা বসিয়েই কিন্তু আমি কিন্তু ভ্যালুটা বের করতে পারলাম, আর কোনো কাজ করতে হচ্ছে না। এবার এটা দেখো, এই নাম্বার 6, লিমিট x টেন্স টু 3 আলফা x স্কোয়ার মাইনাস বিটা বাই x মাইনাস 3 12। তাহলে আলফার ভ্যালু আর বিটা ভ্যালুটা কত সেটা বলতে হবে। যে ফর্মুলাটা কাজ করবে এখানে, এই ফর্মুলা কাজ করবে। তাহলে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করবো আমরা। তাহলে ভালো করে খেয়াল করো, এই এর ভ্যালুটা এখানে 3, তাই তো? এর ভ্যালুটা 3, এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, এর ভ্যালুটা 3 আর এন এর ভ্যালুটা কত? 2। তাহলে এই জায়গায় n ইন্টু এ টু দি পাওয়ার n-1, তাহলে n মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 3 6, কিন্তু এখানে আছে কত? আছে এখানে, এখানে আছে 12। তুমি এন আর এর ভ্যালুটা তো চেঞ্জ করতে পারবে না, তাহলে এদিকটা আমার 6 রাখতেই হবে। ঠিক, তাহলে আমি ওদিকটা 6 রাখার চেষ্টা করি। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, 1/2 লিমিট x টেন্স টু 3 আলফা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স ইকুয়াল টু। কনসেপশনটা তৈরি করো, 6টা এসে গেল, তার মানে ওদিকটা নিরাপদ এসে গেছে, এই দিকটা ঠিক করতে ওর সঙ্গে ম্যাচ করিয়ে। নিচেরটা ঠিক আছে, এক্স মাইনাস, উপরেরটাই সমস্যা। তাহলে এই হাফটা এই উপরে আমি তুলে দিচ্ছি গুণ করে, আলফা বাই 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই 2 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু। এখন এইটার সঙ্গে ওইটা যদি ম্যাচ করাতে হয়, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এখানে আছে আলফা বাই 2, ওখানে এক্স টু এন এর সঙ্গে কি আছে? 1, তাহলে আলফা বাই 2 ইকুয়াল টু কি হবে? 1 হবে। তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা 2 বলতেই পারি, আর বিটা বাই 2 মানে এ টু দি পাওয়ার n, তাহলে বিটা বাই 2 এটা মানে এ টু দি পাওয়ার n মানে 3 স্কোয়ার, তাই না?
তাহলে বিটা ভ্যালুটা কত হচ্ছে 18। তাহলে এখানে বিটা ভ্যালুটা দেখো তৈরি হচ্ছে, এই তো মান, আলফা ভ্যালু 2 আর বিটা ভ্যালু 18, এটা হচ্ছে 6 এর সি আনসার। তোমরা পরের দিন লিমিটের এমসিকিউটা, আমি এখানে টোটাল 6টা এমসিকিউ করে দিয়েছি, এখানে দেখছি 17টা আছে, মানে আরও 11টা এমসিকিউ। এই 11টা এমসিকিউ ট্রাই করবে, আনসার চেক করবে, সেটা হবে না সেটা করে দেবো। কিন্তু তারপরে যে অঙ্কগুলো আছে এগুলো এখন ধরার দরকার নেই, ওগুলো আমি নিজে ক্লাসে করাবো, ঠিক আছে? তোমাদের শুধু এমসিকিউটা দেওয়া থাকলো,